আমি তো কোনোদিনও মানে মুখ নিচু করে চলি নাই, মুখ উঁচু করেই চলেছি। তো কেন আমাকে দিবে না? আর যদি মনে করে যে না দিব না, তাহলে আমার তো আর নাই, তো দল তো আর আমি ছাড়বো না। ছাত্র দলে আমি রক্ষা হলে নির্বাচিত ক্রীড়া সম্পাদিকা ছিলাম, আবার এরশাদ বিরোধী আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছি। আমি জেলা মহিলা দলের সভানেত্রী ছিলাম, সেখানেও আমি সেই সময়তে তো আন্দোলন সংগ্রামটা তখনই হয়েছিল। সেই সময়তে যত কর্মসূচি ছিল, কেন্দ্রীয় কর্মসূচি সব আমি সাহেববাজার 0 পয়েন্টেই পালন করেছি। হরতাল বলেন, অবরোধ বলেন, ছেলেরা তো সব আত্মগোপনে চলে গেল, কেউ জেলে, কেউ মসজিদ মাদ্রাসাতে আত্মগোপনে নামতেই পারে না। কিন্তু সেই সময়তে আমি মহিলা দল, আমি সাহেববাজারের 0 পয়েন্টে আমি হরতাল অবরোধ সব কিছু পালন করেছি। অনেকেই দেখেছি যে দলে যখন কোনো পদ পদবি না পায় তারপরে কিন্তু দল থেকে তারা সরে যায়, অন্য দলে যোগ দেয়। কিন্তু এই আপনি এখন পর্যন্ত কেউ আমাকে বিএনপির বাইরে একটা কথা বলে নিতে পারেনি যে আমাকে বিএনপি এই করছে বা এই করছে না। আমি বিএনপি করেই যাব। দল যদি মনে করে যে না একে দিয়ে কাজ হবে না, দিবে না, আমার কোনো তো ক্ষোভ আফসোস নাই। আমি যোগ্য মনে করেছি, আমি নমিনেশন তুলেছি। আমার তারপরেও বিভিন্নভাবে আমি তো সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে যারা নির্যাতিত, যারা ছাত্র দলের থেকে করে এসছে, যারা 17টা বছর আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে। যার কারণে আমি নিজের প্রতি বিশ্বাস, নিজের প্রতি আত্মবিশ্বাস যে আমি কখনো এগুলোর বাইরে যাইনি। তো আমি 17টা বছর আন্দোলন সংগ্রাম করছি, আপনার তো ভিডিও ফুটেজ দেখলেই তো পাবে। যদি ভিডিও ফুটেজগুলো তাদের সংরক্ষণ করা থাকে, যদি দেখে, তাহলে আমাকে ছাড়া কোনো বুদ্ধি নাই দেওয়ার, আমাকেই দিতে হবে। আমরা কিন্তু কারো বাপের বদলতে বা চাচার বদলতে রাজনীতি আসিনি। পারিবারিকভাবে আমার রাজনীতির সাথে যুক্ত, যারা আমি রাজনীতি করতে সাহস পেয়েছিলাম। আমি এরশাদ বিরোধী আন্দোলনও জড়িত ছিলাম। আমি 17টা বছর যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি, যেভাবে মাঠে ময়দানে গ্যাস খাওয়া পানি খাওয়া যেভাবে আমি থেকেছি, যার কারণে আমি আশাবাদী যে আমাকে দল মূল্যায়ন করবে এবং আমাকে মহিলা এমপির নমিনেশন আমি চেয়েছি, টাকাও জমা দিয়েছি। এখন কোন প্রক্রিয়ায় দিবে, সেই প্রক্রিয়ার মাধ্যমেই আমি আশাবাদী যে আমাকে ওনারা মানে আমাকে নমিনেশন দিবেন।